1215 সালে আজকের দিনে দ্বিতীয় ফ্রেডেরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন। 1409 সালে আজকের দিনে সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু হয়। 1581 সালে আজকের দিনে হল্যান্ডের সাত্র প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে। 1763 সালে আজকের দিনে মীর জাফর দ্বিতীয়বারের জন্য মুর্শিদাবাদের নবাব হয়। 1794 সালে আজকের দিনে ফরাসি কবি আন্দ্রে সেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়। 1814 সালে আজকের দিনে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন। 1894 সালে আজকের দিনে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1909 সালে আজকের দিনে লুই ব্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন। 1938 সালে আজকের দিনে ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে 62 জন বেসামরিক ফিলিস্তিনি নিহত ও প্রায় 100 জন আহত হয়। 1943 সালে আজকের দিনে মুসোলিনিকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। 1946 সালে আজকের দিনে প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়। 1948 সালে আজকের দিনে পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর হয়। 1957 সালে আজকের দিনে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হয়। 1975 সালে আজকের দিনে বিশ্বের প্রথম টেস্ট টিউব শিশু লুইস ব্রাউন জন্মগ্রহণ করে। 1978 সালে আজকের দিনে মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম হয়। 1979 সালে আজকের দিনে জার্মানির কান শহরে ফিলিস্তিনি সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব জাহির মোহসেন ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হয়। 1993 সালে আজকের দিনে দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননে প্রচণ্ড হামলা চালায়। 2007 সালে আজকের দিনে প্রতিভা পাতিল ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও প্রথম মহিলা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।